হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভোরবেলায় স্নান করেই চলে এলাম ঠাকুর ঘরে। কারণ হচ্ছে ভোর 5টার সময় বলেছে ঠাকুরমশাই আসবে। আর ঘরেতে ছিল পূর্ণিমার পুজো। আর আজকের পূর্ণিমার পুজোটা একটু অন্যরকম ছিল, কারণ হচ্ছে আজকে ছিল বাবা জগন্নাথের স্নান যাত্রা। তো ভোর 6টার মধ্যেই ঠাকুরের স্নানটা করাতে হবে, ওই জন্যই আমরা পূর্ণিমার পুজোটা শনিবার করেছিলাম। নাহলে শুক্রবারই করা যেত, কিন্তু যেহেতু আমাদের বাবা জগন্নাথের স্নান আছে, তো ওই জন্য আমাদের শনিবারই পূর্ণিমার পুজোটা করতে হয়েছে, তাও ভোরবেলা। তো এখানে 4:30টার মতো তখন বাজেনি, তখন এসে আমরা এখানে সব ঠাকুর ঘরের জোগাড় শুরু করে দিয়েছি। মাও ঠাকুর ঘরে চলে এসে মা ওদিকে ফল কাটছিল, আর আমি এখানে চন্দন ঘষে ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কারণ দাদা এলেই পুজো শুরু হয়ে যাবে, আর 6টার মধ্যে ঠাকুরের স্নানটা করানো হবে। ওই জন্যই আমাদেরও তাড়াহুড়োটা ছিল সকালবেলা, যে সময়ের মধ্যে যেন সব কিছু হয়ে যায়। আর বাবা তো আগের দিনই সমস্ত বাজার করেই রেখেছে, যাতে কোনো অসুবিধা না হয়। এখানে ঠাকুরের জন্য মা ফল কেটে দিল, আর আমি সমস্ত বাটা গ্লাসে সাজিয়ে দিলাম। আসল ভোরবেলা উঠে ঠাকুর ঘরে এসেছি, তো ওই জন্য আমার মোবাইলের স্ট্যান্ডটা না আনা হয়নি, ওই জন্য পাশে ফোনটা রেখে আমি ভিডিওটা করছি। কারণ এইটা আমার প্রথম ভিডিও আমার বাবা জগন্নাথের স্নান যাত্রার, তাই আমি তোমাদের সাথে শেয়ার না করলে হয় যে আমাদের ঘরে বাবা জগন্নাথের স্নান যাত্রা কেমন হয়, স্নান করানো। তাই আমি বললাম, তাই জন্য পাশে ফোনটা রেখেই যা করে ভিডিওটা করতে হয়েছে। আমি স্ট্যান্ডটা তখন আনা হয়নি। আর সকালবেলা ঠাকুর ঘরে এতটাই কাজ ছিল যে গিয়ে আবার স্ট্যান্ড আনবো সেটা হয়ে ওঠেনি। এখানে সমস্ত ঠাকুরঘরটা আমরা গুছিয়ে নিয়েছি। মা ফল কেটে সিন্নি মেখে সব কিছু করে দিয়েছে, আমি শুধু ঠাকুরঘরটা গুছিয়ে নিলাম, যে দাদা এলেই পুজোটা শুরু হয়ে যাবে। আর এখানে দেখো সমস্ত বাটার গ্লাস আমি সব কিছু সাজিয়ে দিয়েছি। তো দাদাও চলে এসে এখানে দেখো বাবা জগন্নাথের প্রথম স্নানটা করিয়ে দিয়েছে, দিয়ে আর আমার কাছে দিয়েছিল। আমি এবার ঠাকুরের জামাটা পরিয়ে দিচ্ছি, কারণ সময়ের মধ্যে করতে হবে, তো তাই দাদা স্নানটা করিয়ে দিচ্ছিলো। আর আমি এদিকে একটা একটা করে ঠাকুরের জামা পরি। আর আমার না এমনি বাবা জগন্নাথের জামা পরাতে সাজাতে খুব ভালো লাগে, সুন্দর করে মালা পরাতে, এগুলো খুবই ভালো লাগে। তো এখানে দাদা আমাকে স্নান করিয়ে দিয়েছিল। রথ পুজোর সময়ও তাই হয়, ঠাকুরকে দাদারা স্নান করিয়ে দেয়, মানে ঠাকুরমশাইরা স্নান করিয়ে দেয়, আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিই। আর এই বছর তো ঠাকুরের জন্য টিপও আনা হয়েছে, কিন্তু ওটা তো এখন পরাবো না, রথ পুজোর দিন পরানো হবে। তাই আজকে আর পরানো হয়নি স্নানের সময়। আর তো কিছুদিন, দেখতে হাতে গোনা আর কটা দিন, দেখতে দেখতে দিন কেটে যাবে। আমাদের জগন্নাথ বাবার পুজোর দিনও চলে আসবে, রথ পুজোর দিন। আমাদের ঘরে রথ পুজো তো অনেক বড় করে হয়, অনেক বড় রথ আছে, সেটাও তোমাদের সাথে সব কিছুই তো আমি শেয়ার করেছি। আর আমাদের ঘরে রথ পুজোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রথ পুজোর দিন তো আরও অনেক কিছু তোড়জোড় থাকে। আর এই তো ভোরবেলা ওঠা সবে শুরু হয়েছে আমার আর মায়ের। সামনেই রথ পুজো আছে, তখন তো আরও অনেক ভোরবেলা উঠে সমস্ত জোগাড় করতে হবে আমাদেরকে। আর এখন তো ঘরে কাজও শুরু হয়ে যাবে, কারণ ঠাকুরঘর পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা সব। কারণ রথ পুজো বলে কথা, ঘরদোর তো পরিষ্কার করতেই হবে, তাই না? তো এখানে সমস্ত কিছু মুখটু ঢেকে দেবে। জগন্নাথকে সাজিয়ে দিয়েছি। শুধু ঠাকুরকে যেরকম খেতে দিতে হয় সেরকম বাটাগুলো শুধু সাজিয়ে দেবে, ব্যাস। আদার্স কিচ্ছু হবে না। ঠাকুরকে দিয়ে দেবে। এখানে আমার বলরাম বাবাকে স্নান করানো হচ্ছে। প্রথমে ঘি মাখিয়ে নেওয়া হয়, নিয়ে আসে এবার দুধ দিয়ে প্রথম স্নান করা, এগুলো সমস্ত কিছু আমরা সব জোগাড় করেই রেখেছিলাম। মানে এত বছর ধরে আমাদের ঘরে রথ পুজো হচ্ছে, তো এবার তো সব কিছু আমরা জেনেই গেছি। অবশ্য আমার বিয়ে হয়েছে 5 বছর, তার আগে থেকে তো মা জানেই। আর এই ঠাকুর বাবা জগন্নাথের ঠাকুরগুলো কিন্তু সব কাঠের ঠাকুর, আমরা প্রত্যেক বছর না রং করিয়ে নিই। আর এই জগন্নাথ বাবা হচ্ছে ঠাকুরগুলো হচ্ছে অনেক পুরনো, আমাদের ঠাকুরদা থাকার সময়। তা আমরা না ঠাকুর পাল্টাইনি, মানে বাবা আর পাল্টাতে চায় না, বলে থাক যেমনি আছে অমনি থাক, শুধু কাঠের ঠাকুর হলে কী হবে, আমরা প্রত্যেক বছর রং করিয়ে নিই। হয়তো এই বছর রং করানো হবে না, কারণ হচ্ছে এই বছর রং তো ঠিকই আছে, যখন একটু রং হয়ে যায় তখনই রংটা করিয়ে নেওয়া হয়। আর এমনি রথ পুজোর সময় আর এমনি সময় তো স্নান করানো, আর বাকি টাইমে তো জগন্নাথ বাবাদের স্নান করানো হয় না। যেমনি এই সময়টাই শুধু স্নান করানো হয় আমাদের, এই বছরে 2বার। আর এমনি সময় আমি শুধু জামা কাপড় পাল্টে দিই। আমার না জগন্নাথ বাবা, বলরাম বাবার আর সুভদ্রা মায়ের জামা কাপড় পাল্টাতে সাজাতে আমার খুবই ভালো লাগে। শুধু আমি তো অপেক্ষা করছি কবে জগন্নাথ বাবাদের এমনি টিপটা পরানো হবে, আমি টিপটা পরানো অবস্থায় দেখবো। আর দেখতে দেখতে আর কটা দিন হাতে গোনা, আর তো এবার দিন চলেই এসছে। তারপর এখানে স্নান করানোর পর এবার পূর্ণিমার পুজো শুরু করে দিয়েছে দাদা। এখানে ডাবে, আম পল্লবে সব সিঁদুর রেখে নিচ্ছে, নিয়ে এবার সব কিছু ভালো করে গুছিয়ে নেবে, নিয়ে ঠাকুরের মালাগুলোও পরিয়ে দেবে। সমস্ত ফুলও আমরা আগের দিন কিনে রেখেছিলাম, কারণ ভোর 5টায় ফুল তো পাওয়া যাবে না, আর এটা সময়ের মধ্যে বাজার করতে দেরি হলে সময়ও চলে যাবে। ওই জন্য আমরা সব কিছু আগের দিনই গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমাদের পূর্ণিমার পুজো শেষ, তারপর নিচে চলে এসে দেখো আমাদের মিষ্টিমা কেমন খেলা করছে ওর দিদিভাইয়ের সাথে। ওর দিদিভাই ওদিকে বলছে, আর ও মিষ্টিমা খেলা করছে। এখন তো মিষ্টিমা খুব খেলা করাও শিখে গেছে, দেখতে দেখতে বড়ও হয়ে গেছে, সামনে মুখে ভাতও চলে এসছে। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।